সাবরিন আর আব্দুর রহমান কি দেখেছো মধু? টিয়া পাখি? টিয়া পাখি। সকালবেলা আমরা আমাদের যে গোয়াল ঘরটা আছে তার পিছনে একটি পাখি দেখতে পাই, আর এটা দেখে সাবরিন দেখেছে আর কি টিয়া পাখি বলছে। আসলে এটা টিয়া পাখি তো মনে হচ্ছে যে না, এটা কি পাখি হতে পারে জানি না। যাই হোক, এটা হ্যাঁ উড়ানোর ব্যবস্থা করতে হবে, বাচ্চা তো। চলে গিয়েছে। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আমাদের তিলের জমিতে আপনাদেরকে দেখাবো এবং আমি নিজেও দেখব আর বাড়িতেও দেখতে চেয়েছে, কেননা গত সপ্তাহে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পানি এই জমির নিচের দিকে আর কি, নিচের দুইটা অংশে, যে 4টা খণ্ডে বিভক্ত এই জমিটা আর কি, তো 2টা খণ্ডে পানি উঠে গেছিল নিচের দিক থেকে। তো পানি ওঠার কারণে তিল গাছ অনেক মারা গেছে। তারপরেও বেশ কয়েকদিন আসেনি, তো দেখা যাক আল্লাহ তাআলার রহমতে আর কি কি পরিবেশ বা কি অবস্থায় তিল গাছগুলো এখন বর্তমানে আছে সেটা আর কি আপনাদের দেখাবো, সাথে থাকবেন। আর যদি তিলের ফলনের কথা বলি, যে তিলের ফল আলহামদুলিল্লাহ, তিলের ফল খুব সুন্দর, খুব ভালো ফল এসছে, মানে গাছে, মানে যেমনটা ঠিক আশা করেছিলাম আল্লাহ তাআলা তার থেকে বেশি পরিমাণে দিয়েছে। দেখেছেন গাছগুলো খুব সিমসাম, গাছগুলো খুব একটা ঝাঁকড়া হয়নি, একদম সিমসাম ফলে ভর্তি। এখন যদি বৃষ্টিপাত যদি আর সেভাবে না হয়, মানে নিচ থেকে যেটাকে বলা হয় গ্রামের ভাষায় ঠেলপানিটা যদি না ওঠে, তাহলে আশা করা যায় যে এই তিল থেকে কিছুটা টাকা আর কি আমরা পাবো, কিছু অর্থ আর কি এখান থেকে আসবে, এটা মোটামুটিভাবে ধারণা করা হচ্ছে। তো সম্পূর্ণ জমিটা দেখাবো। এই যে এখন যেটায় আছি এটা হলো উপরের অংশ, উপরের অংশে আছি। এভাবে 4টা অংশ আছে আর কি, 4টা খোপ। তো আস্তে আস্তে আমরা 4টা খোপই দেখব। উপরের খোপে কোনো সমস্যা, উপরের অংশটা মোটামুটিভাবে মানে ভালো আছে আর কি, এবং খুব সুন্দর ফলনও হয়েছে। এই যে প্রথম দিকে মনে হচ্ছিল যে অনেক ফাঁকা পাতলা হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে যে বেশ ঘন। সব দিক থেকেই তিলের পরিচর্যা বা তিল বোনা থেকে শুরু করে এ পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। মাঝখানে পানিটা হয়ে বেশ খানিকটা ক্ষতি হয়ে গেছে। এটা হলো দ্বিতীয় খোপ, হ্যাঁ দ্বিতীয় খাটাল। দ্বিতীয় খোপেও মোটামুটিভাবে আমরা একটু ভিতরে যাই। দ্বিতীয় খোপটাও মোটামুটিভাবে ভালো একটা পরিবেশে আছে, এখানেও ফলনটা বেশ ভালো হয়েছে। আর দ্বিতীয় অংশে এই দ্বিতীয় খোপে তিল পাতলা বের হয়েছিল, বৃষ্টির অভাবে পাতলা হয়েছিল, আমরা সেচও দিয়েছিলাম না। তো পরবর্তীতে এমন বৃষ্টি হলো সে তিল গাছ প্রায় মরে গেছে আর কি। এই যে দ্বিতীয় খোপটা আছে আলহামদুলিল্লাহ, এই যে তৃতীয় খোপ থেকে প্রায় মনে করেন যে আর কি মরে গেছে। তৃতীয় খোপে আমি এখন তৃতীয় খোপে আছি। আর এই তৃতীয় খোপে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক তিল গাছই মারা গেছে। ফলনটা খুব ভালো ছিল, কিন্তু পানি উঠে মানে এই পর্যন্ত পানি উঠে গেছিল ওই নিচ থেকে যেটাকে ঠেল পানি বলে আর কি। তো দেখেন এখানে মরে গেছে অনেক গাছই, তারপরেও আছে মোটামুটি একটা পর্যায়তে আছে, কিছুটা আর কি এখান থেকে পাওয়া যাবে। আমরা যদি চতুর্থ খণ্ডে চলে আসি, অর্থাৎ চতুর্থ খাটাল যেটাকে বলা হয় আর কি, এখানে দেখেন এই যে এই জায়গাতে আপনার
2/3 মরে গেছে, 2 ভাগ মরে গেছে, 1 ভাগ বেঁচে আছে আর কি। তবে আলহামদুলিল্লাহ তিলের ফলন কিন্তু খুব ভালো ছিল, পরিপুষ্ট হয়ে গেছে দানাগুলো তিলের। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা তো প্রথমে ভেবেছিলাম যে এই 3য় খণ্ড এবং যে 2য় খণ্ডটা দেখালাম, অর্থাৎ 3 এবং এটা আমরা 4 নম্বরে আসি। তো এই 4 নম্বরের খণ্ডটা, এটা এখান থেকে ভেবেছিলাম যে কিছুই পাবো না, তারপরেও মোটামুটি ভালো একটা ফলন এখান থেকেও আশা করা যাচ্ছে আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর হয়তো খণ্ডগুলো, এই যে 1ম, 2য়, 3য়, 4র্থ 4টে যে খণ্ড আছে, এই 4টে খণ্ডর কথাগুলো বেশ কয়েকবার বলেছি, হয়তো আমার মানে উলট পালট হতে পারে, সেক্ষেত্রে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রচুর পরিমাণে রৌদ্র তো, আর অনেক পানি পিপাসা পেয়েছে, সব উলট পালট হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন।